हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। আপনাদের হোলি আসলো। দর্শকগণ, হোলি একটি খুশালি त्योहार। রং, কালার, বাস্তবে মনের আনন্দকে রঙিন করে প্রয়োগ করা হোলির দ্বিতীয় নাম। এর ধার্মিক একটি মস্ত বড় কারণ আছে। বলা হয় হোলি দহন মানে হোলিকা দহন। যারা হোলিকা দহন করে, জ্বলায়, যে এটা শুধু দেখে তার শত্রু শেষ হয়ে যায়, তার আর শত্রু থাকে না। যে শুধু হোলিকা দহনটা দেখবে। দ্বিতীয়ত বলা হচ্ছে, দর্শকগণ, হোলিকা দহনে আপনার কিছু উপযোগিতা আছে। যদি আপনার পাড়াতে কোথাও হোলিকা দহন হচ্ছে, হোলিকা জ্বলানো হচ্ছে, তাহলে মনে রাখবেন আপনি আপনার জীবনে অনেকগুলো কাজের জন্য সুযোগ পেয়েছেন। একটি অবসর, এটাকে কাজে লাগাবেন। দর্শকগণ, যদি হোলিকা দহনে কালো তিল আপনি দহনে দিতে পারেন, তাহলে বলছে যে আপনার 9টি গ্রহ শান্ত হয়ে যাবে। অদ্ভুত। একটি বছরের জন্য 9টি গ্রহকে আপনি নিস্তেজ করে দিতে পারেন শুধু এক মুঠো কালো তিল হোলিকা দহনে দেবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে, হোলিকা দহনে যদি একটা নারকেল, শ্রীফল, নারকেলকে শ্রীফল বলা হয়, এটা দেবতাদের ভীষণ পছন্দ। এমন কোনো পুজো নেই যেখানে নারকেল দেওয়া হয় না, এমন কোনো পুজো নেই। প্রত্যেকটি পুজো, তন্ত্রে মন্ত্রে যন্ত্র, দেবতা রাক্ষস সবাই এই শ্রীফলকে ভালোবাসে। এটা ছাড়া কোনো প্রক্রিয়া হয় না। 2-3টি জিনিস কোনো পুজোর জন্য। এবং এই হোলিকা দহনে দেখবেন কিছু লোকে ধূপও জ্বলিয়ে দেয়, ধুনো জ্বলায়। ধুনো অগ্নি মানে প্রদীপ, ধুনো অগ্নি। এবং বলা হচ্ছে এই যে হোলিকা, এটা এর সমাবেশ নেই নারিকেল। একটি নারিকেল আপনি আপনার পরিবারের নাম করে উৎসর্গ করে দেবেন। আর মনের যে কোনো একটি ইচ্ছা, বিশেষ করে আর্থিক ইচ্ছা, যে জায়গায় আপনার আর্থিক জায়গা আছে, আপনি তার সুফলের চিন্তা করে যদি একটি শ্রীফল হোলিকা দহনে দান করেন, দেন, প্রভাবিত করেন, আপনার বাড়ি আমিরই হয়ে যাবে। আপনার বাড়ির সমস্ত দারিদ্রতা চলে যাবে, ইনকাম বেড়ে যাবে, সুখ শান্তি এসে যাবে। আপনার লাগবে যদি এটা সন্তুষ্টি, আপনার জীবনটা সন্তুষ্টি প্রদান করবে। আর সন্তুষ্ট থাকলে মানুষের অশান্তি আর হয় না। একটা নারকেল। দর্শকগণ, তারপর বলা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। জীবনকে, পরিবারকে, আপনার সন্তানের কল্যাণের জন্য, আপনার সন্তান পড়ালেখা করে, আপনার সন্তান চাকরি করে, আপনার সন্তান আপনার সঙ্গে আছে, এই পরিবার, কেন স্ত্রীও আছে, মেয়েও আছে, আপনার সন্তান আর মেয়ে আর পুরো পরিবারকে যদি রাখতে চান খুশহাল, যে যেখানে আছে ভালো থাকুক, পড়ালেখা যে করছে সে দুর্গতিতে পড়তে পারো, তাহলে বলছে হোলিকা দহনে এক টুকরো চন্দন প্রভাবিত করবেন, দান দেবেন। চন্দন, শ্বেত চন্দন, এক টুকরো শ্বেত চন্দন হোলিকা দহনে দেবেন। বলছে যে ইহ জীবনে যত আপনি দুষ্কর্ম করেছেন, যত আপনি নানা রকমের খারাপ কাজ করেছেন, সবাই মোক্ষ পাবেন। মোক্ষের জন্য হোলিকা দহনে চন্দনের প্রয়োগ শাস্ত্র মতে। আবার বলছে একটা শেষ, এটা অদ্ভুত। বলা হচ্ছে যে আপনি নিজের জীবনকে, জীবনের প্রারম্ভ থেকে যে সময় এই কাণ্ডটি করবেন, এই কাজটি দহনে দেবেন, সেখান থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনি কোনো কষ্ট পাবেন না।
মৃত্যু যন্ত্রণা পাবেন না, দারিদ্রতা পাবেন না, এবং রিলেশনশিপগুলো খুব মধুর হবে। বলছে কি জানেন, কান্ডা, এই যে গোবর আছে, গাইয়ের গোবর, গোবরের যে আমরা কান্ডা বানাই, যেটা জ্বলাই, সে একটি কান্ডা গোবরের, ওটা আপনি হোলিকাতে দিন। বলছে চমৎকার আপনার জীবনে পরিবর্তন আসতে লেগে যাবে। ভাঙা রিলেশনগুলো জুড়তে লাগবে, আপনার আত্মীয় স্বজনের সাথে মধুরতা আসবে, পড়োশি পাশের বাড়ি যে আপনার সাথে শত্রুতামির ব্যবহার করে সে মিত্র রূপে চলে আসবে। অদ্ভুত অদ্ভুত একটি হোলিকা দহন, আপনার হাজারটি লাভ। দর্শকগণ, আমার এই প্রয়োগগুলো করুন এই বছরের হোলিকা দহনে। আমার বিশ্বাস আপনার জীবন সুখময়, আনন্দময় আর ঐশ্বর্যময় হবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ওম হনুমন্তে নমঃ।